না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। এখন দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুই না যাও। ও পর্দার আড়ালের মায়েরা, এখনো সময় আছে গো মা, নামাজকে সঙ্গী বানাও, পর্দার ভিতরে চলে আসো। ও মা, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীরা জন্ম নিছে। ও রূপপুরের মায়েরা, ও ঈশ্বরদীর মায়েরা, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীর সাহাবীরা আসছে, তোমাদের গর্ভ থেকে ওলিরা আসছে, তোমাদের গর্ভ থেকে আল্লামা সাইদির মতো ওলি জন্ম নিছে, তোমাদের গর্ভ থেকে ফজলুল করিমের মতো ওলি জন্ম নিছে, তোমাদের গর্ভ থেকে নিসার উদ্দিনের মতো ওলি এই দুনিয়ায় জন্ম নিছে। ও রূপপুরের আমার মায়েরা, এখনো সময় আছে মা, মরার কথা স্মরণ কইরা আজকের মাহফিলে বইসা চোখের পানি দিয়া কাটি দিলে তওবা কইরা যাও। আল্লাহ, পিছনে যত পাপ করছে দাও তুমি আমারে মাফ কইরা। 2024 2 দিন পরে বিদায় নিয়ে চলে যাবে। মালিকের রে, 2024 সাল বিদায় নিয়ে চলে যাবে, আর জিন্দেগিতে ফিরে আসবে না। আল্লাহ, আমাদের পিছনের জীবনের গুনাহগুলো তুই আমইসা আমাদের সবাইরে তুমি পবিত্র বানায় দাও। ও যুবক ভাইরা, আমি জানি না তোমাদের কার মা নাই, আমি জানি না তোমাদের কার বাবা নাই, এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আরে আমার হুজুর বলে, হুজুর আপনি একটু মা বাবার কথা বলবেন, কারণ বর্তমান যুবকেরা মা বাবার খেদমত বুঝেই না, মা বাবার খেদমত করতেই চায় না। ও যুবক বন্ধুরা, গত সপ্তাহে তোমরা অনেকেই দেখছো ওই গাজীপুর জয়দেবপুরে একটা কপাল পোড়া ছেলে এই শীতের ভিতরে রাত 2টার সময় গাড়ি বইরা নিজের বাবার নিয়া জঙ্গলের ভিতরে রাত 2টার সময় ধাক্কা দিয়া বাবারে জঙ্গলে ফালাইয়া সন্তান গাড়ি নিয়া চইলাইছে। রূপপুরের যুবক রে, ওই কপাল পোড়া রাতের অন্ধকারে বাবারে জঙ্গলে ফেলে দিল। তোমরা পেপার পত্রিকায় দেখছো। নবী আমার বললেন, সাহাবীরা যদি যায় শহীদ হয়ে যায় গো আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে যায়, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডাকে সমুন্নত করবে, সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হয়ে যায় গো, তোমরা পরামর্শ কইরা চতুর্থ আরেকজনের সেনাপতি বানায় নিবা। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রতিটা যুদ্ধে সেনাপতি হয় একজন না 2 জন? সবাই বলেন, আরো জোরে, জোর হলো না। সেনাপতি হবে একজন। নবী বললেন 3 জন, তাও বললেন 3 নাম্বার সেনাপতিও যদি শহীদ হয়ে যায় পরামর্শ কইরা চতুর্থ আরেকজনকে বানায় নিবা। তার মানে তাদের বুঝতে আর বাকি নাই, এই 3 জন সেনাপতি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 জন শহীদ হয়ে যাবে, তাদের বুঝতে আর বাকি নাই। আমার নবী বললেন, তোমরা যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, শেষ বিদায়টা পরিবারের কাছ থেকে তোমরা নিয়ে আসো। সবাই বিদায় আনতে যাবে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনো। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বৈশা আছে। হঠাৎ করে নবী আমার বলে, যায়েদ তুমিও যাও বিদায় নিয়ে আসো। ও জাফর যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রওহা যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছাইরা দিছে। নবীজি আমি কার কাছে বিদায় নিতে যাব? আপনি তো ভালো করেই জানেন গো নবী, এই মদিনায় আমার মা নাই, এই মদিনায় আমার বাবা নাই। কারণ এই যায়েদ ইবনে হারেসা, যায়েদের বাড়ি মদিনায় না মক্কায়ও না, যায়েদের বাড়ি ছিল ইয়ামানে। বাবা যায়েদ ইবনে হারেসা মার সাথে বের হইছে, হঠাৎ করে ঘটনাক্রমে ডাকাত দলের হাতে গ্রেফতার হইয়া যায়েদ ইবনে হারেসা মার কাছ থেকে আলাদা হয়ে গেছে। এই যায়েদ ইবনে হারেসা বিক্রি হইতে হইতে মক্কার উকাইস বাজারে যায়েদ ইবনে হারেসা
আহারে গোলাম বিক্রি করার লাইগা ওই যায়েদ ইবনে হারেসা রে মক্কার উকাইস বাজারে উঠাইছে আম্মাজান খাদিজা উকাইস বাজার থেকে যায়েদ ইবনে হারেসা রে কিনে আনছে আইনা নবীর দরবারে হাদিয়া দিছে নবী গো আমি এই গোলামটা কিনিয়া আপনারে হাদিয়া দিয়া দিলাম এই যায়েদ ইবনে হারেসা আমার নবীর দরবারে থাকতেছে নবীর সাথেই তার দেখা সাক্ষাৎ নবীর সাথেই চলাফেরা হঠাৎ কইরা এই দিক দিয়া তো মা তার ছেলে হারাইছে এই যে আপনাদের এই জায়গায় আসার পরে আমার একটা ভাই তার ছেলের জন্য দোয়া চাইছে জিসানের বাবা তার জন্য দোয়া চাইছে ছেলেটা অসুস্থ বাবার মনটা পেরেশানি আমার ছেলে অসুস্থ কত জায়গায় দৌড়াই এই ছেলেটারে সুস্থ করার লাইগা আর যেই মা বাবা সন্তান হারায় ফেলে ওই মা বাবার অবস্থা কেমন হয় গো বাবা তোমরা কি দেখো নাই গত 2 দিন আগে আরে ওই সচিবালয়ে যখন আগুন লাগছে রাত 2টার সময় সচিবালয়ে আগুন লাগা গেছে বাবা ওই আগুন নিবানোর জন্য এই রংপুরের একটা ছেলে ফায়ার সার্ভিসের কর্মী সুহানুর রহমান যার নাম এই সুহান আগুন নিবানোর জন্য তিনি রওনা হইছে ট্রাক চাপা দিয়া সুহানের দুনিয়া থেকে বিদায় কইরা দিছে তোমরা কি দেখো নাই এই সুহানের মায়ের কান্না ওর মা কান্দে আর বলে মালিক রে আমি কারে বাবা বইলা ডাকবো আমার একটা মাত্র ছেলে আমি ওরে কোথায় পাবো মা পাগল হয়ে গেছে নিজের কলিজার টুকরা সন্তানের লাইগা সেই মা তার ছেলে হারায় ওই মাই বুঝে রে ভাই সেই বাবা তার ছেলে হারায় ওই বাবাই বুঝে গো বাবা ও যুবক বন্ধুরা দাড়ি পাকা বাবাজিরা এক নজরে আমার দিকে তাকায় থাকেন যায়েদ ইবনে হারেসা আমার নবীর দরবারে থাকতেছেন হঠাৎ করে হজের মৌসুমে ইয়ামান থেকে যখন হাজিরা হজে আসছে আইসা দেখে কিরে আমাদের এলাকার জায়েদের মতো দেখা যায় আপনার এলাকার যে ছেলেগুলো আজকে আয়োজন করছে ওরাও যদি কেউ ঢাকা শহরে যায় অথবা বিদেশে যায় আপনি দেখলে তো চিনে ফেলবেন কিরে আমার রূপপুরের হৃদয় না আমার রূপপুরের আব্দুল্লাহ না আমার রূপপুরের কাউসার না দেখলেই তো চিনা ফেলবেন ইয়ামানের লোকগুলো চিনা ফেলছে কিরে আমাদের এলাকার জায়েদ না ওই হারেসার ছেলে জায়েদের মতোই তো দেখা যায় কাছে যায় জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা আল্লাহু আকবার বলে তোমার নাম যায়েদ ইবনে হারেসা আরে তুমি এই জায়গায় আসো তোমার লাগা তোমার মা বাবা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো হয়ে গেছে ওই লোকগুলা দেশে যায় যায়েদের বাবারে খবর দিছে যায়েদের বাবা শুনো শুনো তোমার ছেলে মরে নাই আমরা নিজের চোখে দেখা আসছি তোমার ছেলে এখনো মক্কা নগরীতে আছে আরো জোরে বলেন বাপ যখন এই সংবাদ শুনছে আমার ছেলে মরে নাই হারানো ছেলে অনেক বছর হয়ে গেল রে পাই না ছেলে আমার বাইচা আছে লোকজন বলতেছে আমরা যতটুকু জানি যে তোমার ছেলে যার কাছে আছে নবী মুহাম্মদ সে ভালো মানুষ তার কাছে গেলে হয়তো সে তোমার ছেলেকে ফিরায়ও দিতে পারে এবার যায়েদের বাবা টাকা পয়সা নিয়া তার চাচারে নিয়া রেডি হয়ে গেছে মক্কায় যাবে মক্কায় যায় যায়েদের বাবা আর চাচা আমার নবীর কাছে চইলা গেছে আমার নবীর কাছে যায় আমার নবীরে সালাম দিয়ে বললেন নবী গো আমি যায়েদের বাবা যতটুকু সংবাদ পাইছি গো নবী আমার হারানো ছেলেটা আপনার কাছে আছে নবীজি আমরা টাকার বস্তা নিয়ে আসছি আপনি যত টাকা চান যদি বলেন এক পাল্লা ছেলেরে উঠাইবেন আর এক পাল্লা টাকা উঠাইবো আমরা তাও দিতে রাজি আছি আমার কলিজার টুকরা ছেলে আমার যায়েদের ফিরা দেন যায়েদের ফিরা দেন আমার নবী এই কথাটা শুই না নবী আমার যায়েদের ডাক মারছে ও যায়েদ এদেরকে কি তুমি চিনো যায়েদ ইবনে হারেসা আমার নবীর সামনে দাঁড়ায় বলে নবীজি আমি চিনতে পারছি একজন আমার জন্মদাতা পিতা আমার বাবা আল্লাহু আকবার
আর পাশের জন আমার চাচা। নবী আমি তাদেরকে চিনছি। আমার নবী বলে যায়েদ রে, তারাও পরিচয় দিয়েছে তুমি তাদের ছেলে, তুমিও বলছো এটা তোমার বাবা। ও যায়েদ শোনো শোনো, যেহেতু এখন প্রমাণ হয়ে গেছে তুমি তাদের সন্তান, ও যায়েদ তোমার বাবা আমার টাকা পয়সা দিতে চায়, যায়েদ তুমি শুইনা রাখো, যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও কোনো টাকা পয়সা আমার লাগবে না, লাগবে না। ও যায়েদ আমি মুহাম্মদ তোমার আজাদ কইরা দিলাম, তুমি তোমার বাবার সাথে চইলা যাইবা। আল্লাহু আকবার। যায়েদ আর একটা কথা শুনো, যদি তুমি আমার কাছে থাকতে চাও আমি মুহাম্মদ সেই সুযোগও তোমারে দিলাম, চাইলে আমার কাছেও থাকতে পারবা, চাইলে বাবার কাছেও যাইতে পারবা, আমারে কিছুই দিতে হবে না। যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়ায় একবার বাবার দিকে তাকায়, একবার আবার নবীর দিকে তাকায়। ও রূপপুরের আশিকে রাসূলরা, ও রূপপুরের যুবক ভাইরা, এখন কাঁদতে বলছি কাঁদবা। যায়েদ আমার নবীর একবার দেখে, তার বাবার একবার দেখে, দুই দিকে তাকায়া নিচের দিকে চোখটা দিয়া আহারে কি যেন চিন্তা করতেছে, চোখের পানিটা সাইরা দিয়া যায়েদ ইবনে হারেসা বাবার সামনে দাঁড়ায়া বাবারে বললেন, বাবা গো তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার জন্ম দিছো গো বাবা, এই কথাটা সত্য বাবা গো, কিন্তু আমি এখন যেই ঘরে আছি, আমি যেই নবীর কাছে আছি গো বাবা, এই ঘরটা তোমার ঘরের চাইতে অনেক দামি গো বাবা, এই ঘরের ভিতরে জিবরাইল আমিন আসে গো বাবা, জিবরাইল আমিন আসে। ও প্রাণের বাবা আমি এই নবীরে ছাড়া আমি থাকতে পারবো না গো বাবা, এই নবীরে না দেখলে আমি তোমার ছেলে আমি বাঁচবো না গো বাবা, বাবা গো আমার নবীর কাছে থাকতে দাও। এবার বাবা বলে, বাবারে যেহেতু আমি চিন্তায় ছিলাম, এখন নিজের চোখে দেখা গেলাম তুমি ভালো আছো, সুস্থ আছো, প্রতিটা বাপ চায় তার ছেলে যেন ভালো থাকে, কাছে থাকুক আর দূরে থাকুক, আমার ছেলেটা যেন ভালো থাকে। বাবা বলে, বাবারে যেহেতু আমি দেখলাম তুমি ভালো আছো, আমার কোনো দাবি নাই, তুমি নবীর কাছেই থাইকো। ও যায়েদ তবে মাঝে মধ্যে তোমার মায়ের নিয়া আমি মক্কায় আসবো, তোমার মা তোমার হারাইয়া ঠিক মতো খাবারটাও খায় না, তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে তোমার লাইগা পাগল হয়ে গেছে। যায়েদ রে তোমার ওই মার সাথে মাঝে মধ্যে দেখা কইর। এই কথাটা যখন বলছে বাবা, যায়েদ বাবার সাথে যাবে না, নবীর কাছে থাকবে। আমার নবী বসা থেকে দাঁড়ায় যায়েদের হাতটা ধরে একটা দৌড় মারছে কাবার চত্বরে। কাবার চত্বরে যায় বলে, মক্কাবাসী শুনো শুনো, তোমরা সবাই জানতা যায়েদ নামে আমার একটা গোলাম আছে, যায়েদ নামে আমার একটা গোলাম আছে, তোমরা শুনে রাখো, আজ থেকে যায়েদ আমার গোলাম না, গোলাম না, আজ থেকে আমি মুহাম্মদ এই যায়েদের মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। তবে যায়েদের নতুন আর একটা পরিচয় মক্কাবাসী তোমরা শোনো, আজ থেকে যায়েদ ইবনে হারেসা আমি মুহাম্মদের পালক পুত্র। আরো জোরে বলেন। এই যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বৈশা কান্দে আর বলে, নবী আমি কার কাছে যাব? আপনি জানেন বাবার সাথে যাই নাই, আপনার দরবারে পইরা আছি, নবীজি আমার বিদায় নিতে কোথাও যাইতে হবে না, আপনি আমারে বিদায় অনুমতি দিবেন। আর পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা শুনছে মুতার যুদ্ধের প্রথম সেনাপতি আমারে বানাইছেন, অতএব আমার অনুমতি আনতে কোথাও যাইতে হবে না, আমি রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দৌড় মারছে, বাড়িতে বিদায় নিতে যাবে গো বাবা। হযরতে জাফর বাড়িতে যাইয়া বিবিরে ডাক মারছে, বিবিরে কাজটা পরে কইরা আগে আমার কথাটা শোনো, আমারে বিদায় দাও রে বিবি, এই দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের ময়দানে। বিবি রে আমার নবী আমারে মুতার যুদ্ধের সেনাপতি বানাইছে, আমার আগে একজন সেনাপতি, আমার পরে একজন সেনাপতি। ও বিবি শুনে রাখো, এই যুদ্ধে
মধ্যে আমি শহীদ হয়ে যাব। এবার জাফরের বিবি বলে স্বামী গো, যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো আল্লাহর রাস্তায় যাবেন। আল্লাহ আবার কি হলো? আপনি তো আল্লাহর রাস্তায় যাবেন, আল্লাহর রাস্তায় যদি যান গো স্বামী, আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেয় না। স্বামী গো, একটা কাজ করেন, আমি একটু দোয়া করি, আপনি একটু আমার দোয়ার সাথে আমিন আমিন বলবেন। ঠিক আছে, দোয়া কর। এবার বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামী জাফর জিহাদের ময়দানে যায়, আল্লাহ গো আমার স্বামীর গাজীর বেশে আমার বুকে ফিরিয়ে দিও। স্বামীর দায়িত্ব ছিল আমিন বলা, বিবির দায়িত্ব ছিল দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? জাফর ইবনে আবি তালেব আমিন না বইলা হাত ছাইরা দিছে, হাত ছাইরা তরবারি দিয়া, তরবারির গোড়া দিয়া স্ত্রীরে আঘাত কইরা বলতেছে, তুই হাত নামা, তোর দোয়া কবুল হবে না। স্বামী কেন কবুল হবে না? এবার জাফর বলে, বিবি রে, আমার নবী আমার আগে একজন সেনাপতি নিযুক্ত করছে, আমার পরে একজন সেনাপতি নিযুক্ত করছে, আমারে মাঝখানে সেনাপতি বানাইছে। আমার নবী বলে আমি যাব শহীদ হইয়া, তুই বলস আমি গাজীর বেশে তোর বুকে ফিরে আসবো। অতএব নবীর দোয়ার বিরুদ্ধে তোর দোয়াটা চইলা গেছে। বিবি রে শোনো, ডিস্টার্ব কোন জায়গাতে হয়? আওয়াজ হচ্ছে কেন? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বলে, বিবি রে, আমার নবী বলছে আমি শহীদ হব, আমার আগে একজন সেনাপতি, আমার পরে একজন সেনাপতি, এরপরে বলছে তৃতীয় সেনাপতি সে শহীদ হইলে আরেকজন সেনাপতি নিযুক্ত হবে। নবী বলছে শহীদ হব, তুই বলস গাজীর বেশে ফিরে আসবো। নবীর দোয়ার বিরুদ্ধে তোর দোয়া চইলা গেছে, এই দোয়া কবুল হবে না? হবে না। তুই হাতটা নামায় দে। আল্লাহু আকবার। এবার জাফর ইবনে আবি তালেব রওনা হয়ে গেছে গো বাবা। পেছন দিক থেকে জাফরের ছোট্ট ছোট্ট ছেলে দুইটা পাগলের মতো দৌড়ায় আর বলে, বাবা গো একটা বার তারা আমাদেরকে আদর কইরা যাও। জাফর বলে, বিবি রে, সন্তানগুলারে রাইখা দে, জান্নাতের ময়দানে দেখা হয়ে যাবে রে বিবি। আমি যদি সন্তানদের দিকে ভালোভাবে তাকাই, মোহাব্বত লাইগা যাইতে পারে, আমি চইলা যাই, জিহাদের ময়দানে যাব। জাফর ইবনে আবি তালেব বিদায় নিয়ে চলে গেল। দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিয়ে করছে বাবা, এখনো বিবির সাথে ভালোমতো পরিচয়টাও হয় নাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাড়ির আঙ্গিনায় আইসা দেখে ঘরের ভিতরে বেগম সাহেবা কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা নবীর আশিক, ঘরের ভিতরেও ঢুকে নাই, বাহির থেকে ডাক মারছে, বিবি রে কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। ও বিবি আমার কথাটা শুনো, আমারে বিদায় দিয়া দাও, দেখা হবে ওই জান্নাতের ময়দানে, হাসরের মাঠে দেখা হয়ে যাবে রে বিবি, এই দুনিয়ার দেখা হবে না। আব্দুল্লাহ ইবনে রওয়াহার বিবি পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকেই বলে, স্বামী গো একটু কষ্ট কইরা ঘরের ভিতরে আসেন, আমি একটু ভালোভাবে আপনারে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে আমি ঘরে ঢুকবো না, আমি যদি তোরে দেখি তোর মোহাব্বতে পইরা যুদ্ধে যাইতে দেরি হইতে পারে। বিবি রে আমি ঘরে ঢুকবো না, বাহির থেকেই বিদায় দিয়া দে। বিবি বলে, স্বামী গো নতুন বিয়ে হইল, আপনারে ভালোভাবে চিনিও না, আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন গো, চেহারাটা ভালোভাবে দেখা নেই, যেন জান্নাতের ময়দানে, ওই ময়দানে মাশারে আপনারে খুঁজা আমি পায়া যায়। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে হাসরের ময়দানে তোর কষ্ট করে খুঁজতে হবে না, আমার আল্লাহ আমাদের একত্রিত করায় দিবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নিয়ে চলে আসছে। তিনজন সেনাপতি রওনা হয়ে গেছে, 3000 সাহাবীদের কাফেলা নিয়ে মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে থাকতে গেলে যে কোনো পরিস্থিতি আসুক মোকাবেলা করে অটল আর অবিচল
সুম্মা ইসতাকামু, যদি থাকতে পারো ইস্তিকামাতের সহিত, তোমার ভয় নাই, ভয় নাই। ও যুবক, তোমার চিন্তা নাই। আমার কথাটা পবিত্র কোরআন থেকে দলিল নাও। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা পাঠায় দিব। ফেরেশতা আয়েশা তোমার মৃত্যুর বিছানায়, মৃত্যুর শয্যায় শায়িত আল্লাহর পাগলের কানে কানে পয়সা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর পাগল তোর ভয় নাই, আরে তোর চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোরে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। আল্লাহু আকবার। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলে, তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআন থেকে দলিল নাও। ভিন্ন আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক, আসো তুমি তোমার রবের দিকে আসো, আসো রবের দিকে আসো। আল্লাহ বলে নাই যাও যাও, কারণ তুমি আসবা কোত্থেকে? আরে আমরা তো ছিলাম আলমে আর রূহের জগতে, ওই জায়গা থেকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলে, হে নফসে মুতমাইন্না, আরে আসো তুমি তোমার রবের দিকে আসো। কোন অবস্থায় আসবা? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় আসবা যে অবস্থায় রব তোমার উপরে খুশি, তুমি রবের উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা, আমার দামি বান্দাদের কাতারে ঢুইকা যাও। ওয়াদখুলি জান্নাতি, ও আমার পাগল, তুমি সরাসরি জান্নাতে ঢুইকা যাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছে। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা কালিমার ঝান্ডা নবী যার হাতে দিয়া দিছে। যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে এক নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেছে গো বাবা, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দৌড় দিয়া ওই কালিমার পতাকা উড্ডীন কইরা তুলছে, কালিমার পতাকা উঁচু করে তুলছে। যুদ্ধ চলতে চলতে কাফেররা জাফরের ডান হাতটা কোপ মারছে, ডান হাতটা কাইটা ফেলছে। সাথে সাথে কালিমার পতাকা আবার বাম হাত দিয়ে উঁচু করে তুলছে। এই পতাকা নিচে পড়তে দেওয়া যাবে না। আবার বাম হাত দিয়ে উঁচু কইরা কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে। বাম হাতের ভিতরে কোপটা মারছে। জাফর ইবনে আবি তালেব দাঁত দিয়া কামড় মাইরা ওই কালিমার পতাকা ধরছে গো বাবা। যুবক ভাইরা রে, যখন জাফরের কল্লাটাও ফালা দিছে বাবা, আরে আমার নবীর এই দৃশ্যগুলা আমার আল্লাহ সরাসরি নবীর কাছে সংবাদগুলা পৌঁছায় দিতেছে। আমার নবী মসজিদের নববীতে বাকি সাহাবীদের মজলিসে বলতেছে, আমার জাফরের ডান হাত কাইটা ফেলছে, আমার জাফরের বাম হাতটা কাইটা ফেলছে। এই দুই হাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার জাফরে দুইটা পাখা লাগায় দিবে। আল্লাহু আকবার। জাফর পাখির মতো উইরা উইরা জান্নাতের সব জায়গায় ঘুরতে থাকবে। ও যুবক বন্ধুরা, এবার দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা ওই কালিমার পতাকা ধইরা টানে। ওই পতাকা তো ছুটে না ছুটে না। হঠাৎ কইরা তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, জাফর রে, আমি নবীর নিযুক্ত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, দাও কালিমার ঝান্ডাটা ছাইরা দাও। বিসমিল্লাহ বইলা যখন টান মারছে, মুখ থেকে ঝান্ডাটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, রহমাতুল লিল আলামিন নবী আমার জাফরের শহীদ হওয়ার সংবাদটা নবী দেওয়ার জন্য বাড়ি চইলা গেছে। জাফরের বাচ্চা দুইটাই সংবাদটা শুইনা পাগলের মতো কান্দে গো বাবা। বাবা গো, কারে বাবা বলে ডাকবো? ও যুবক বন্ধুরা, ও রংপুরের ভাইরা রে, আমি জানি না
না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। এখন দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুই না যাও। ও পর্দার আড়ালের মায়েরা, এখনো সময় আছে গো মা, নামাজকে সঙ্গী বানাও, পর্দার ভিতরে চলে আসো। ও মা, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীরা জন্ম নিছে। ও রূপপুরের মায়েরা, ও ঈশ্বরদীর মায়েরা, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীর সাহাবীরা আসছে, তোমাদের গর্ভ থেকে ওলিরা আসছে, তোমাদের গর্ভ থেকে আল্লামা সাইদির মতো ওলির জন্ম নিছে, তোমাদের গর্ভ থেকে ফজলুল করিমের মতো ওলির জন্ম নিছে, তোমাদের গর্ভ থেকে নিসার উদ্দিনের মতো ওলি এই দুনিয়ায় জন্ম নিছে। ও রূপপুরের আমার মায়েরা, এখনো সময় আছে মা, মরার কথা স্মরণ কইরা আজকের মাহফিলে বইসা চোখের পানি দিয়া কাটি দিলে তওবা কইরা যাও। আল্লাহ, পিছনে যত পাপ করছে দাও তুমি আমারে মাফ কইরা। 2024 দুই দিন পরে বিদায় নিয়ে চলে যাবে। মালিকের 2024 সাল বিদায় নিয়ে চলে যাবে, আর জিন্দেগিতে ফিরে আসবে না। আল্লাহ, আমাদের পিছনের জীবনের গুনাহগুলো তুই আমইসা আমাদের সবাইরে তুমি পবিত্র বানায় দাও। ও যুবক ভাইরা, আমি জানি না তোমাদের কার মা নাই, আমি জানি না তোমাদের কার বাবা নাই, এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আরে আমার হুজুর বলে, হুজুর আপনি একটু মা বাবার কথা বলবেন, কারণ বর্তমান যুবকেরা মা বাবার খেদমত বুঝেই না, মা বাবার খেদমত করতেই চায় না। ও যুবক বন্ধুরা, গত সপ্তাহে তোমরা অনেকেই দেখছো ওই গাজীপুর জয়দেবপুরে একটা কপাল পোড়া ছেলে এই শীতের ভিতরে রাত 2টার সময় গাড়ি বইরা নিজের বাবার নিয়া জঙ্গলের ভিতরে রাত 2টার সময় ধাক্কা দিয়া বাবারে জঙ্গলে ফালাইয়া সন্তান গাড়ি নিয়ে চইলাইছে। রূপপুরের যুবক রে, ওই কপাল পোড়া রাতের অন্ধকারে বাবারে জঙ্গলে ফেলে দিল। তোমরা পেপার পত্রিকায় দেখছো। 3 দিন পর জয়দেবপুর থানার ওসি সাহেব মুরব্বিরে নিয়ে হাসপাতাল ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। হুশ ফিরার পর ওসি স্যার বলে, বাবা আপনি এই জঙ্গলে কেমনে আসলেন? ওই বাবা কান্দে আর বলে, স্যার আমার ছেলে আমার বাড়িতে রাখে নাই গো স্যার, আমারে নিয়ে আসছে, আমারে বৃদ্ধাশ্রমে দিয়া যাইব স্যার। বৃদ্ধাশ্রম কর্মীরা আমি অসুস্থ দেখে বলছে ট্রিটমেন্ট করায় এরপরে দিয়া যায়, আমার ছেলের টাকা খরচ হইব, এই জন্য আমারে ট্রিটমেন্ট করায় নাই। রাতের অন্ধকারে এই প্রচন্ড শীতের ভিতরে আমারে জঙ্গলের সামনে নিয়ে গাড়ি থেকে মেরে জঙ্গলে পালায় দিয়া আমার ছেলেটা চইলা গেছে। ও যুবক, তোদের পায়ে হাত রাইখা বলে যাই, কোন বাবারে ঘর থেকে বের করে দাও রে ভাই। তোর এই বাবা পরের জমিতে কাবলা দিয়া তোর লেখাপড়া করাইছে রে ভাই। তোর এই বাবা এই শীতের সময় অসুস্থ শরীর নিয়ে কাজ করার জন্য বের হয়ে গেছে, পরের ফ্যাক্টরিতে কাজ করছে, রিকশা চালাইছে, ভ্যান চালাইছে, চা বিক্রি কইরা টাকা জমা জমা তোর লেখাপড়া করাইছে, তোর পরীক্ষার ফি দিছে। আজকে লেখাপড়া কইরা টাকার মালিক হইয়া বহুত কপাল পোড়া এমন আছে ওই মা বাবার এক পাতা ঔষধ পর্যন্ত কিনে দেয় না। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? হয়তো আপনাদেরই পাপ না, ঈশ্বর দিতে নাই, তবে বাবা বাংলাদেশের সারা জায়গায় আমরা ঘুরি, আমরা দেখি প্রতিদিন কত বাবারা হাজারি আমাদের কাছে সবাই আইসা দুঃখের কথাটা বলে, হুজুর অসুস্থ পয়রা থাকলে এক পাতা ঔষধটা কিনে দিতে চায় না। যুবক, যেই যুবক তোর বাপরে পাইছো, মায়েরে পাইছো, তোর জান্নাতটা এখনো তোর ঘরে আছে। আমার কথা না, আমার নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলছে, যেই সন্তানের প্রতি মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আল্লাহও খুশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রূপপুরের যুবক রে, মা কারে বলে রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো। আমি জ্বলন্ত একটা প্রমাণ দিয়া যাই, মা কত দামি জানোনি?
মার বরদুয়ার সামনে আমার দোয়ায় কাজ হবে না। মার বরদুয়ার সামনে কাবা শরীফের ইমাম আইনা যদি দোয়া করাও রে ভাই, কাবার ইমামের দোয়ায়ও কাজ হবে না। এই জন্য মার বরদুয়া নেওয়া যাবে না, মার দোয়া নিয়ে চলবা। ও যুবক, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাবা বাইচা আছে, ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না রে ভাই। মা কত দামি জানো নি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের দিয়ে যাই। আল্লাহর নবীর জামানায় জন্ম নিছে ওই কুরুন শহরের নাম তার ওয়েস। ওয়েস নবীরে ভালোবাসে, নবীর জামানায় থাইকা আমার নবীরে দেখতে পারে নাই বাবা। এই জন্য ওয়েস সাহাবী হওয়ার সৌভাগ্য পায় নাই গো বাবা। কারণ যে সাহাবী হইতে হইলে ঈমানের হালতে আমার নবীরে দেখতে হবে। আবু জাহেলও তো নবীরে দেখছে, তো আবু জাহেল তো সাহাবী হবে না। নবীরে দেখলেই সাহাবী হওয়া যায় না। ঈমানের হালতে যে নবীর নুরানি চেহারা দেখছে সেই সাহাবী হইছে। আল্লাহু আকবার। পারে নাই, নবীরে পাগলের মতো ভালোবাসতো। আশিক ওয়াইস কুরনি নবীরে দেখতে পারে নাই। কেন জানো? ওয়াইস চিঠি লিখছে, নবীজি আমার মা অসুস্থ, আমার বাপ বাইচা নাই। নবীজি আমার মা বিছানায় পায়খানা প্রস্রাব করে, ওই পায়খানা প্রস্রাব আবার পরিষ্কার করতে হয়। আমার মায়ের দেখার মতো কেউ নাই। নবীজি আমার মনটা চায় আপনার কাছে আসবো, আপনারে দেখবো, আমি কি করব? নবী উত্তর পাঠায় দেয়, ওয়াইস রে আমারে দেখার মতো বহুত লোক আছে রে ওয়েস, তোর মার খেদমতের তো কেউ নাই। ওয়েস আমি নবীর দরবারে আসার চাইতে তোর মার খেদমতটা বেশি জরুরি। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীরে দেখার চাইতে মার খেদমতটা বেশি জরুরি। নবী বলে ওয়েস মার খেদমত করতেছে। হঠাৎ করে একদিন ওয়েস শুনছে আমার নবী মক্কা ছাইরা মদিনায় চইলা গেছে। ওয়েস অসুস্থ মার পাশে দাঁড়াইয়া ওয়েস চোখের পানি ছাইরা দিছে। ও মা, আমার নবী হিজরত কইরা মদিনায় চইলা গেছে রে মা, তুই অনুমতিও দেস না, আমি যাইতেও পারি না। মা বলে বাবা রে আগামীকাল সকালবেলা নবীর কাছে যাবি। ওয়েস গাট্টি বুস্তা গোল করছে, রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা মায়ের সামনে চইলা গেছে। মার কাছ থেকে বিদায় নিয়া নবীরে দেখতে যাইব। হঠাৎ করে মা বলে ওয়েস রে তুই যাইতে পারবি না। ও মা রাত্রে না অনুমতি দিলা, আমি তো রেডি হয়ে গেছি। ওয়েসের মা বলে ওয়েস রে আমি অনুমতি দিয়েছি, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমায় রইছি ওই ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে যোগে আমারে বলে ও ওয়েসের মা ছেলেরে আমার কাছে পাঠায়ো না, তোমার খেদমতের লাইগা ছেলেটারে রাইখা দাও, ছেলেটারে রাইখা দাও। ওয়েস রে আমার নবী তোরে যাইতে নিষেধ করছে, আমি মা কি করব? ও যুবক, এই ওয়াইজ করনি মার খেদমত কইরা কত দামি জানোনি? আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে নবীর জামাতা হযরত আলী রে ডাক মারছে, ও আলী, ও আমার উমর, তোমরা শুইনা রাখো, আমার ব্যবহারিত একটা জুব্বা আমি তোমাদের কাছে রাইখা গেলাম। ওই কুরুন শহরে আমার একটা পাগল আছে, নাম তার ওয়েস। হায়াতে জিন্দেগিতে আমি নবীরে দেখতে পারে নাই, মার খেদমতে নিয়োজিত আমার ওই আশিক, আমার ওই পাগল ওয়েস রে যদি তোমরা পাও গো, আমি নবীর জুব্বাটা তার কাছে হাদিয়া দিও, তারে হাদিয়া দিও। উমর রে ওই মার পাগল ওয়েসের হাত ধইরা তোমরা দোয়া নিও, তোমরা বইলো ওয়েস রে আমাদের লাইগা একটু দোয়া করো। ও রূপপুরের যুবক ভাইরা, আমি তোমাদের পা ধরে বলে যাই
ওই মার মনে কষ্ট দিও না। ওয়াইস মার খেদমত কইরা কত দামি, নবী তারে জুব্বা হাদিয়া পাঠায় দেয়। ও যুবক, ওয়াইস যদি এত দামি হইতে পারে তুমি কেন পারবা না রে ভাই? তোমার মা বাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। আর যার মা নাই তার মতো হতভাগা এ পৃথিবীতে কেউ নাই রে ভাই। আজকের মাহফিল শেষ কইরা যার মা বাইচা নাই, বাড়িতে গেলে কেউ বলবে না বাবা এত দেরি হইল কেন। তোমাদের যাদের মা আছে বাড়িতে গেলেই দেখবা সবাই ঘুমাইছে, মা কিন্তু ঘুমায় না রে ভাই। ছেলে যদি পাগল হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি নেশাখোর হয়, এরপরও বাড়ির সবাই ঘুমাইলে মাই ঘুমাইতে পারে না। মা দুঃখিনী, কানটা লাগা রাখে জানালার সাথে, কখন আমার ছেলেটা বাড়ি ফিরবো। যে মা হারাইছো জীবনে কোনোদিন তোমার ওই দরদ আর বলবো না এত দেরি হইল কেন বাবা। ও যুবক, এতিমের মনে কত জ্বালা তোমরা জানো নি। আমার নবী ছিলেন এতিম, এই জন্য নবী এতিমের পক্ষে কথা বলে, এই জন্য নবী এতিমের কষ্টটা বুঝে। আমার নবী এই দুনিয়ায় থাইকা জীবনে বাবার চেহারা দেখে নাই রে বাবা। আমার নবী দুনিয়া আসার আগে তার বাবা মারা গেছে। আমার নবী দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে নবী আমার মার বাবার কবর জিয়ারত করতে যাইয়া ওই দিন মায়েরও হারাইছে। আমার নবী চির এতিম, এতিমের সম্রাট আমার নবী। যুবক রে, ওই এতিমের মনে কোনোদিন কষ্ট দিও না রে ভাই। ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি জানি এতিমের মনে কত জ্বালা রে বাবা। একটা এতিমখানা আমি নিজে চালাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসায়ও যাইয়া দেখো, ঈশ্বরদী হেফজখানা, যতগুলো মাদ্রাসা আছে একটু খবর নিয়ে দেখো। বহুত এতিম ছেলে আছে ওই হেফজখানায় পড়ে, মাদ্রাসা বন্ধ হইলেও বাড়িতে যায় না। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই, এখন বসে বসে কান্নারে ভাই। এতিমের মনে কত জ্বালা, আমি এইটা একটু বোঝানোর জন্য ঘটনাটা তোমাদের সামনে রিপিট করতে চাই। যুবক রে, আমার মাদ্রাসার একটা ছেলে, এই যে বাচ্চাটা বৈশা আছে ওর মতো হবে। ও বাবা, মাদ্রাসা বন্ধ হইছে, ওই ছেলেটা বাড়ি যায় না। আমি বন্ধের পরে 2-3 দিন পরে মাদ্রাসায় গেছি, যা দেখি ছেলেটা মাদ্রাসায় দারোয়ান আছে আর একজন শিক্ষক আছে। আমি ওরে দেখা ডাকলাম, বাবা তুই বাড়ি যাস না কেন? বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তুই বাড়ি যাবি না? সবাই বাড়ি গেছে। ওই ছেলেটা কি বলে বাবা জানেন? চোখের পানি চাইরা দিয়ে বলে, হুজুর আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। হুজুর আমার মা নাই, আমি কার কাছে যাব? হুজুর ও রূপপুরের যুবক, তোর মা বাইচা আছে তুই বুঝবি না। এই বুঝতেছে যার মা নাই তার বুকটা বাইরা দেখ ভাই, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা গো, মার জন্য কত ব্যথা। যুবক রে, ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। যেই দিন হারাইবি ওই দিন বুঝবি। সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। ও যুবক, আমি ছেলেটারে বললাম তোর মা নাই, তোর বাবা তো বাইচা আছে। ওই ছেলেটা কান্দার বলে, হুজুর আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করছে। ওই সৎ মা আমার আদর করে না, ঠিক মতো খাবারও দেয় না। হুজুর বাড়িতে পাঠায় না, আমারে বন্ধের ভিতরে সিঁড়ির কোটা একটু থাকতে দেন, আমি সিঁড়ির নিচে না খেয়ে থাকতে পারবো। এরপরও সৎমার কাছে আমারে পাঠায় না। ও যুবক, ওই ছেলেটা জানে মা হারানোর কি ব্যথা রে ভাই। অনেক সময় বাবা মারা গেলে, মা মারা গেলে বাপ আর একটা বিয়ে করে। অধিকাংশ সময় বাপ যদি মইরা যায়, মা কিন্তু আরেকটা বিয়ে করে না। কেন জানো? ওই কলিজার টুকরা সন্তানের জন্য, সন্তানকে মানুষ করার লাইগা ওই সন্তানের দিকে তাকায়া জীবন যৌবন সব বিলীন করে দেয়। মা আরেকটা স্বামী গ্রহণ করে না রে ভাই। 2 মিনিটে একটা জ্বলন্ত প্রমাণ তোমাদের দিয়া যায়। পুরা মজলিসে কান্নার আওয়াজ দেখতে চাই। 2024 সালের রূপপুরের শেষ মাহফিল, চোখের
চোখের পানি দিয়ে আল্লাহরে ডাকবা। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না, লাগবে না। বাপ চোখের পানি রেডি করো। ওই চাঁদপুরের একটা ঘটনা তোমাদের বইলা যায়। আহারে বাপ মারা গেছে কিন্তু মায় আর একটা বিয়ে করে নাই। কলিজার টুকরা ফুটফুটে একটা সুন্দর ছেলে, নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিকে তাকায় মার বিয়ে করে নাই। ছেলেটার স্কুলে ভর্তি করাইছে, প্রতি মাসে কষ্ট কইরা লেখাপড়া করায়। ছেলে আস্তে আস্তে বড় হয়, প্রাইমারি সব ক্লাসের ভিতরে 1 নম্বর হয়, ভালো ছেলে, মেধাবী ছেলে। এই ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, ট্রেনের বছর মেট্রিক পরীক্ষা দিবে। মাস্টার সব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ফর্ম ফিল আপ এবং আনুষঙ্গিক খরচ বাবদ মোটামুটি 1300 টাকা খরচ হবে, ফর্মটা ফিল আপ কইরো। আব্দুল্লাহ কান্দে আর বলে, স্যার আমি এই বছর মেট্রিক দিব না, দিব না। বাপ তুই কেন দিবি না? আরে তুই দিলে তোর মাধ্যমে আমাদের স্কুলের ভালো একটা রেজাল্ট হবে, তুই কেন পরীক্ষাটা দিবি না? ওই আব্দুল্লাহ তো বলতে পারে না, স্যার টাকা পাইব কই, আমার তো বাপ বাইচা নাই। স্যারের আর কিছু না বইলা বাড়ি চলে আসছে, মনটা বেজার কইরা। মায় যখন সন্তানের দিকে তাকায় গো বাবা, আহারে মা সন্তানের চেহারার দিকে তাকাইলে মার রাতারে ধরা পইরা যায়। আমার সন্তানের মনে কি চলে? মা বলে, বাবা তোর কি হইছে? ছেলে বলে, মা গো আমার কিছুই হয় নাই। না রে বাবা না, তোর চেহারা বলে কি হইছে বল। ও যুবক, মার কাছে কথা লুকানো যায় না। ছেলে যদি অসুস্থ হয়, বিদেশের বাড়িতেও থাকে, কাছে মাসে জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। রাতের অন্ধকারে মা লাফায় ঘুম থেকে উঠা যায়। বাবা বলে, এত রাইতে কি হইল তোমার? মায়ে বলে, মনে হয় আমার ছেলেটা কোন বিপদে পড়ছে, ওই বিদেশের বাড়িতে মনে হয় আমার জাদু কোন বিপদে পইরা গেছে, আমার কেমন জানি লাগে গো, একটু খবর নাও। ও যুবক, ছেলে বিপদে পড়লে মার কলিজা ছুঁয়া যায় রে ভাই। আব্দুল্লাহর মা বলে, বাবা কি হয়েছে সত্যি করে বল। আব্দুল্লাহ বলে, মা গো স্যার আমার অফিসে ডাকাইছিল, ফর্ম ফিল আপের 1300 টাকা চাইছে, আমি না করছি, পরীক্ষা দিব না। মা রাগ করছে, বাপ তুই এই কথা কেন বলছস? ও মা টাকা পাইবা কই, 1300 টাকা? ও মা বাবা মারা যাওয়ার পর পরের বাড়িতে বুয়ার কাজ করো, মাসে মাসে আমাদের এক বস্তা চাউল দেয়, ডাউল দেয়, মোটামুটি আমাদের সংসার চলে। এক কাপড় দিয়া মাসের পর মাস তুমি কাটায় দাও, সিরা একটা কাপড় পরো, আমার একটা জামা কিনা দিতে পারো না, এতগুলা টাকা তুমি কোথা থেকে দিবা? এই জন্য আমি বলছি এই বছর আমি মেট্রিক দিব না গো মা। মা বলে, বাবা এই কথা বলিস না, তুই পরীক্ষা দিবি রে বাবা, মা টাকা পাবো কই? বলে, একটু দাঁড়া। মা একটা দৌড় দিয়া ঘর থেকে একটা ব্যাংক আছে হাজি সাহেব, ব্যাংকটা বাইঙ্গা মায়ও টাকা বাস করে। ছেলেরে বলে, টাকা বাস কর, গমতে থাক। গইনা দেখে 1300 টাকার বেশি হয়ে গেছে। মা এত টাকা তুই কই পালি? মা কাপড়ে রাচল দিয়া চোখটা মুছে। রূপপুরের যুবক মা কারে বলে রে ভাই, মায় কাম দেয়ার বলে, আব্দুল্লাহ তুই কি জানোস না, আমাদের হাঁস মুরগিদের ডিম দিলে প্রতিদিন 2টা ডিম রান্না করতাম, একটা তোর প্লেটে দিতাম, একটা আমি মাই খাইতাম। যেদিন থেকে পাড়া প্রতিবেশী মহিলাদেরকে বললাম আমার আব্দুল্লাহরে কলেজে পড়াবো, ওরে বড় অফিসার বানাবো, সব মহিলারা আমারে টিটকারি মারে। এত টাকা কই পাইবা? কলেজে পড়তে টাকা লাগে, মেট্রিক পরীক্ষায় টাকা লাগে। আব্দুল্লাহ রে, এই কথাটা শোনার পর কোনদিন আমি মা 2টা ডিম রান্না করি নাই রে বাবা। একটা ডিম রান্না কইরা তোর বাগের ডিমটা ঠিকই তোর প্লেটে দিছি, আর আমি মা আমার বাগের ডিমটা না খাইয়া ওই ডিমগুলো জমাইয়া ওই ডিম বিক্রি কইরা কইরা আমি তোর পরীক্ষার ফি জমাইছি। ও রূপপুরের যুবকেরা, তোমরা যারা মাহফিল দিছো রে ভাই, তোমার এই মা দুঃখিনী হাঁসের ডিম বিক্রি কইরা, মুরগির ডিম বিক্রি কইরা তোমার আমার লেখাপড়ার খরচ চালায়। ও যুবক, কেমনে মায়ের কষ্ট দাও, কেমনে মায়ের ঘর থেকে বের কইরা দাও। ও যুবক বন্ধু,
বন্ধুরা, এই মজলিসে যার মা নাই এখন বৈশা বৈশা কাঁদতে থাকো ভাই। আমি বড় পীর না, বড় আলেম না, এরপর প্রতিদিন আমার কথায় ময়দানে যুবকেরা কান্দে। এই যে দেখো মার পাগল ছেলেগুলা কান্দে। আমি জানি না রে ভাই, কার মা অসুস্থ, কার মা হার্টের রোগী, কার মা ডায়াবেটিসের রোগী, কার মা ক্যান্সারে আক্রান্ত, এখন বসে বসে কাঁদতে থাকো। ও বাবা, আমি যখন গত 2 মাস আগে কাবার দরজার সামনে দাঁড়াইয়া আমার মায়ের দাঁড় করায় বললাম, মা কাবা ঘর দরজাটা দুইরা ছেলের জন্য একটু দোয়া করো। আমার মা কান্দার বলে, বাবা রে, এমন কোন রাত যায় না সেই রাতে তাহাজ্জুদ পড়া আমি তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়ায় আজকে আলেমরা আমার মজলিসে বৈশা কান্দে। গতকালকে আমার 2টা মাহফিল ছিল। প্রথম মাহফিল করছি মাগরিবের নামাজের পর কুড়িল বিশ্ব রোডে, দ্বিতীয় মাহফিল করছি মুন্সিগঞ্জে। আমার ওস্তাদগুলা শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর আমার ডানে বামে বৈশা, তারা আমার বয়ান শুনে আমার ওস্তাদেরা কান্দে। আমার বড় হুজুররে বললাম, হুজুর আমি এই জায়গায় দোয়া করতে পারবো না। হাসান জামিল সাহেব হুজুরও বয়ান করছে। আমার ওস্তাদ বলে, বাবা তুমি আজকে দোয়া করবা। আরে মা, মায়ের দোয়া, ওস্তাদের দোয়া, আজকে তোমরা বৈশা বৈশা কান্দবা। ও যুবক বন্ধুরা, গুনাহ করতে সময় লাগছে, আমার মাওলার মাফ করতে সময় লাগবে না। গলা ফাটায়া আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। বাবা কান্নাওয়ালা চোখ দিয়া ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। রূপপুরের যুবক রে, ও আবার পর্দার আলের মায়েরা, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো। আল্লাহ, আমরা সবাই তো গুনাহগার, আমরা সবাই গুনাহ করছি, গুনার সাগরে হাবুডুবু খাই। আল্লাহ, আমাদের চোখের পানির খাতিরে আমাদের সকলের গুনাহ মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার দিল সাক্ষী দেয় বাপ, আজকের দোয়া ফিরত যাবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আলেম ওলামার চোখের পানি, আমার কলিজার টুকরা যুবকদের চোখের পানি বৃথা যাইতে পারে না, পারে না। আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে, জানো আমার আল্লাহ বলে, ফালিয়াদ হাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদবা আর কম কম হাসবা। যুবক রে, ওই জাহান্নামের কথা স্মরণ কইরা কবরের ভয়ে নবী কাঁদে, নবীর বিবি কাঁদে, আম্মা জান খাদিজা কাঁদে, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা কাঁদে, নবীর জলিল কদর সাহাবী আবু বকর, ওমর, উসমান, নবীর সাহাবীরা কবরের ভয়ে কাঁদে। তোমার কি মরণের কথা স্মরণ হয় না? তুমি কি ওই কবরে যাইবা না? যুবক, ওই কবরে কি নিয়ে যাইবা? যদি নেক আমল নিয়ে যাইতে পারো, রবেরে খুশি কইরা যাইতে পারো, নবীরে খুশি কইরা যাইতে পারো, ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ, আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবা। আল্লাহু আকবার। আর যদি নাফরমানি কইরা যাও, বেঈমানের খাতায় নাম উঠায় যাও, কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আমিন। আর জোরে বলতে হবে আমিন। আমার দিল সাক্ষী দেয়, আজকের দোয়া ফিরত যাবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বাপ, এই মজলিসে এমন কোন যুবক আছো, বাবা আমি বড় আলেম না, বড় পীর না, তবে যেই হাত দুইটা দিয়া তোমাদের জন্য আমি দোয়া করব, এই হাত দুইটা দিয়া বহুতবার কাবা ঘরের গিলাফটা আমি ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ পাথর আমি ধরছি। বাবা এই হাত দুইটা দিয়া কাবার মালিকের কাবা ঘরটা ধইরা বলছিলাম, মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বৈশা কাঁদবো, ওদেরকে তুমি মক্কা মদিনা দেখা
দেখাইবা। তোমাদের মনটাই কি চায় না নবীর রওজাটা একটু দেখবা, রওজার পাশে দাঁড়ায় বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না? যদি মনটাই চায় আজকে আমার সাথে ওয়াদা করবা, 2 গুণে গুণান্বিত হইবা। 1 নাম্বার গুণ জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে থাকতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। বাড়িতে যায় যার যার মা বাইচা আছে, মার হাত দুইটা ধইরা বলবা মা গো তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজা বলে কাজ হইব না, ও মা দেও না তুমি আমারে মাফ কইরা। বাড়িতে যায় মার কাছে কোন কোন যুবক মাফ চাইতে পারবে একটু হাতটা দেখাও তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, এরা মার কাছে মাফ চাইবো আল্লাহ, এরা যেন জান্নাত কামাইতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। মাঝখানে বসে মুরব্বি বাবা কান্দে, কেন কান্দে জানো? হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাইবো? আমার তো মাই বাইচা নাই, এই হাত দিয়া মায়ের মাটি দিলাম, এই হাত দিয়া বাবারে মাটি দিলাম। আল্লাহ এই মজলিসে যার মা বাবা মারা গেছে, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা আমার দিল সাক্ষী দে আজকের দোয়া কবুল হবে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো এই মাহফিলে বইসা তোমরা কামতে পারলা, এমন একটা মাহফিল এই এলাকায় প্রতি বছর হওয়ার দরকার আছে না? আরো জোরে বলতে হবে আছে না নাই?